কিন্তু আফসোস লাগে, দেখেন একই মাহফিল, একই প্রোগ্রাম, নামের ভিন্নতা আছে। একই ব্যানারে কি নামের ভিন্নতা কি? আমরা লিখে থাকি ঈদে মিলাদুন নবী, আমার আরেক ভাই লিখে থাকে সিরাতুন নবী। কথা বুঝে আসছে? কি লেখেন? সিরাতুন নবী। আমরা লিখি কি মিলাদুন নবী। মিলাদুন নবী হচ্ছে হুজুরের জন্ম, হুজুরের জন্ম বৃত্তান্ত। কথা বুঝে আসছে? সিরাতুন নবী হচ্ছে হুজুরের কর্ম, কর্মজীবন, সিরাত, আদর্শ। এখন আমার প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তির জন্মই যদি না হয় তাহলে কি কর্ম আসতে পারে? বলেন না, কর্ম আসতে পারে? আমার জন্ম হয়েছে বিদায় আল্লাহ তাআলা আমাকে এই মেম্বারে বসার সুযোগ করে দিয়েছেন। আর যদি আমার জন্ম না হতো আমি কি এখানে বসতে পারতাম? হিসাব সহজ। তো একজন ব্যক্তির জন্ম হলে তার কর্ম পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এজন্য মিলাদুন নবী মানে নবীর জন্ম, সিরাতুন নবী মানে নবীর কর্ম। দুইটাই জায়েজ। দুইটা কি জায়েজ? মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী হতে পারে? জোরে বলেন না। মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী হতে পারে না, কিন্তু সিরাতুন নবী ছাড়া মিলাদুন নবী হতে পারে। জন্ম তো হতেই পারে, কর্ম থাকার না থাক, কিন্তু মিলাদুন নবী আগে, সিরাতুন নবী পরে, ঠিক কিনা বলেন? এখন দেখা যায় যখনই আমরা মিলাদুন নবী নামটা উল্লেখ করি তখনই বেদাতের ফতো হয়। কথা বুঝে আসছে? এইটাই আসলে একটা গোরামি এবং নোংরামি, ঠিক কিনা বলেন? দেখেন ভাইরা, আপনারা যারা সিরাতুন নবী নিয়ে আলোচনা করেন, হুজুরের জন্ম ছাড়া কিন্তু আলোচনা শুরু করতে পারেন না। ওখান থেকেই করা লাগে। হয়তো ব্যানারটা ভিন্ন, আর কিছু না। আসলে দলাদলি ফালাফালি কিছুই নাই আমাদের মধ্যে, খালি ব্যানারটা ভিন্ন, নামটা ভিন্ন, আলোচনা কিন্তু এক। কথা বুঝে আসছে? কারণ আপনার আমার নবী আর আমার নবীর তো পার্থক্য নাই। নবী তো আর দুইজন না, নূর নবী তো একজনই। কাজে আলোচনা একই, ব্যানার ভিন্ন, ঠিক কিনা বলেন? এই জন্য আকিদা স্পষ্ট করতে হবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হচ্ছে যে সমস্ত নবীরা নিজ নিজ রওজায় জীবিত, যে কারণে আমরা ঈদে মিলাদুন নবী, হুজুরের জন্মদিন পালন করে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, তিনি কেমন নবী, কেমন রহমত, যিনি মায়ের উদরে আসার আগেই যার প্রশংসা, যার আলোচনা, যার জিকির সর্বত্র ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে মা আমেনার রেহেমে যখন আল্লাহর হাবিব নূর নবীজি চলে আসলেন, হযরতে আমেনার শরীর মোবারক থেকে, তার জিসেম থেকে সুঘ্রাণ, মিশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, আর রাহিকুল মাকতুম, রহমতে দো জাহান, সিরাতে হালাবিয়া, বিভিন্ন কিতাবে আসছে নবীর জীবনী উল্লেখ করতে গিয়ে। এই কিতাবগুলোর মধ্যে এসেছে মা আমেনার উদরে যখন নূর নবীজি চলে আসছেন, মা আমেনা যখন হাঁটতেন, হযরত আমেনা যখন ঘর থেকে বের হতেন, কোথাও যেতেন, তার শরীর থেকে, তার জিসিম মোবারক থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, তৎকালীন সময় মক্কা একটা নিয়ম ছিল, বিধবা যারা, যাদের স্বামী নাই, তারা পারফিউম, আতর, সেন্ট ব্যবহার করতে পারবে না। এটা নিষিদ্ধ, ব্যবহার করা যাবে না, কারণ স্বামী নাই, নিষিদ্ধ ছিল। কিন্তু হযরত আমেনার শরীর থেকে তো এরকম সুন্দর ঘ্রাণ আসতো, সুঘ্রাণ আসতো। রাসূল পাকের দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে একদল মহিলারা নালিশ দিলেন, ও আব্দুল মুত্তালিব, ইদানিং তো দেখতেছি আপনার বৌমা সেন্ট ব্যবহার করতেছে। কি ব্যবহার করতেছে? সেন্ট ব্যবহার করতেছে। তার শরীর থেকে ঘ্রাণ আসে, একদম মুখরিত হয়ে যায় পুরো প্রান্তর, পুরো এলাকা। আমার ভাইয়ারা, নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব হযরত আমেনাকে ডেকে বললেন, বৌমানে কি বলবো, আমিও তো অনুভব করতেছি তোমার শরীর থেকে সুন্দর ঘ্রাণ আসতেছে। কিছু মহিলারা আমার কাছে নালিশ দিয়েছে, তুমি নাকি ইদানিং পারফিউম লাগাও, নাকি সেন্ট ব্যবহার করো। আমিও তো টের পাইতেছি। এটা তো যাবে না, কারণ মক্কায় তো বিধবা নারীরা এই সেন্ট ব্যবহার করতে পারবে না, পারফিউম লাগাতে পারবে না। হযরত আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, শ্বশুর আব্বা, আল্লাহর কসম, মালিকের কসম করে বলছি, আমি কোনো পারফিউম, কোনো আতর লাগাই নাই। আপনার নাতি যখন আমার উদরে চলে আসছে, তখন থেকে আমি অনুভব করতেছি রে, আমার এই শরীর থেকে সুন্দর ঘ্রাণ আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। তখন থেকেই আমি অনুভব করতেছি যে আমার শরীর থেকে সুন্দর মিশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আল্লাহর কসম, মালিকের কসম, আব্বাজান, আমি কোনো পারফিউম লাগাই নাই। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, হযরত আমেনা রিওয়ায়াত করেছেন,
আমি যদি কোথাও যেতাম, চতুর্দিক থেকে আমি সালামের আওয়াজ পাইতাম, চতুর্দিক থেকে আমি সালামের আওয়াজ পাইতাম। আমি আবার থমকে দাঁড়িয়ে যাইতাম, কিরে লোকজন তো নাই, কিছুই নাই, মরুভূমির ভিতরে কোনো লোকজন নাই, কিন্তু সালাম দেয় কারা? পিছনে তাকাতাম, লোক নাই, সামনে তাকাইতাম, লোকজন নাই, ডানে বামে লোকজন নাই, কে সালাম দেয়, কারা সালাম দেয়? যখন আমি গভীর নজর দিতাম, আমি দেখতাম গাছপালা পর্যন্ত আমাকে সালাম জানাইতো। সুবহানাল্লাহ, নবীর মাকে সালাম দিত গাছপালা। আমি লক্ষ্য করতাম, পাহাড়ের দিকে তাকাই দেখতাম পাহাড় সালাম দেয়, পাথরের দিকে তাকাই দেখলাম পাথর সালাম দেয়, পাখি উড়ে যেত, কিন্তু আমার মাথার উপর দিয়ে আগে পাখি উঠতো। কিন্তু আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার রেহেমে চলে আসছে, এরপর থেকে কোনো পাখি কোনোদিন আমার মাথার উপর থেকে উড়ে যেত না। শুধু কি তাই, হযরত আমেনা রিওয়ায়াত করেছেন, ও দুনিয়ার মানুষ শোনো রে, আমি যখন কূপের কাছে যাইতাম, কূপের ভিতরে পানি অনেক তলানিতে, আমার পানি উঠাইতে কষ্ট হবে। আমি যখন বালতি নিয়ে যেতাম, আমি দেখতাম কূপের কাছে গেলে পানি উতলাইয়া উপরের দিকে উঠে আসতো। সুবহানাল্লাহ। আমার অনেক বান্ধবী ছিল, ওরাও পানি উঠাইতো, ওদের খুব কষ্ট হতো, এজন্য ওরা খুব খেয়াল রাখতো যে আমি কখন যাব পানি আনতে, ওরা খুব নজর দিত। কারণ আমি যখনই কূপের কাছে যাইতাম, যাওয়ার সাথে সাথে পানি উপরে উঠে যেত, আমিও পানি সংগ্রহ করতাম, আমার বান্ধবীরাও সংগ্রহ করত। সুবহানাল্লাহ। এটা ছিল হুজুরের জ্বলন্ত মুজিজা, যদিও তিনি জগতের মধ্যে এখনো তাশরিফ আনেন নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কেমন নেয়ামত আমাদের জন্য, কেমন রহমত, যার উপরে আল্লাহর অনুগ্রহ ছিল, আছে, থাকবে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। এজন্য ভাইরা আমার, ধারাবাহিক আলোচনা করা যাবে না যেহেতু সময় কম, এজন্য আপনাদের খেদমতে আমি আরজ করছি সূরা নিসা থেকে 64 নম্বর আয়াতের একটা অংশ বিশেষ, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি ঘোষণা করুন, আপনি বলে দেন, যদি দুনিয়ার মানুষ যদি নফসের সাথে জুলুম করে গুনায় লিপ্ত হয়ে যায়, অপরাধে যদি জর্জরিত হয়ে যায়, এরপরে যদি আপনি নবীর কাছে আসে, সুবহানাল্লাহ বলেন, এবং যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর আপনি যদি একটু সুপারিশ করেন, তাহলে তারা ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমাদের অপরাধ যত বড় হোক না কেন, গুনাহটা যত বড় হোক না কেন, আল্লাহর হাবিব নূর নবীজিকে যদি সুপারিশকারী বানান যায়, আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ তাআলা আমার নবীজি সুপারিশ করলে আমার কবুল করতে, ক্ষমা করতে, মঞ্জুর করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন, এই আয়াত দ্বারাও বোঝা যায়, বলতে পারেন যে হুজুর আগে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে ছিলেন, এজন্য সাহাবায়ে কেরামের দস্তুর ছিল, যদি কোনো ভুল হয়ে যেত, অপরাধ হয়ে যেত, দৌড়ে নবীর কাছে যাইতেন, হুজুরের কাছে বলতেন, হুজুর একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আমি তো এই অপরাধ করছি, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন কি হবে? এখন তো আর নবী নেই, আমরা এখন কি করব? ও ভাই, নবী যদি জিন্দাই না হতেন, তাহলে এই আয়াতটি মানসুখ হয়ে যেত, রহিত হয়ে যেত, কোরআন শরীফে এখনো থাকতো না। কাজে এখন আমার নবী নাই, কিন্তু নবীর ওসিলা দিয়ে যদি মাফ চাই, 100% আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।